আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবাইর, হলদে পাগড়ি পরে যুদ্ধ করো। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবাই তোমার মতন হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা সুবহান, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার মতো সেজে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। নবী সাহাবাদের নেওয়াজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবা, মানুষ যখন মারা যায় তার লাশটাকে গোসল দেয়, সুন্দর কাপড় পরে জানাজার নামাজটা আদায় করে কবরে গিয়ে দাফন করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির। এই দুটি ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয়। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, কবরের মধ্যে চলে যাবে, কবরে 3টে প্রশ্ন হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3টে প্রশ্ন হবে। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে পাওয়া যায়। কবরে একটাই প্রশ্ন হবে, প্রশ্ন অন্য কিছু না। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনার উপর তুমি কি বিশ্বাস রাখতে? ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, মুনকার নাকির। নেক বান্দা বান্দি কবরে যখন মাথার দিক থেকে যেতে যাবে, কিরানো নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে, মুনকার নাকিরকে জানিয়ে দেবে, এদিক থেকে যাওয়া হবে না, এদিক থেকে যেতে দেবো না, সরে যাও, সরে যাও, কে আমাদের বাধা দাও। মাথার দিক থেকে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতারা, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা 3 4টে জিনিসের কসম আল্লাহ পাক আগে খেয়েছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন, আল্লাহ পাক 3 ফলের কসম খেয়েছে। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম আল্লাহ খেয়েছে। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছে। তুর পাহাড়, যে পাহাড় আল্লাহ পাক আসমানি কিতাব দিলেন, কিতাবটার নাম তাওরাত কিতাব। তুর পাহাড়ে, কোরআন শরীফ না। কোরআন শরীফ তো আমার হুজুরের উপরে, তাওরাত কিতাব কোন নবীর উপরে? হযরত মুসা আলাইহিস সালাম। আসমানি কিতাব কটা? একটু হ্যাঁ গো, একটু অজ করি, আজকে ঠান্ডাটা কম আছে। আসমানি কিতাব কটা বলে? 4টে না, বেশি একটুখানি বলেন কটা? আসমানি কিতাব কটা? 4টের একটু বেশি। কটা বলে? 4টে হলো বড়। মোট আসমানি কিতাব কটা? মোট আসমানি কিতাব হলো 104টে। 100টা হচ্ছে সহিফা, ছোট ছোট। এই 100টার মধ্যে আল্লাহ 10টা সহিফা আল্লাহ দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালাম। এই 100টার মধ্যে 50টা সহিফা আল্লাহ দিয়েছিলেন নবী শীশ আলাইহিস সালামের উপর, আদম আলাইহিস সালামের ছেলে। এই 100টার মধ্যে 30টা সহিফা আল্লাহ দিয়েছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে। এই 100টার মধ্যে 10টা সহিফা আল্লাহ দিয়ে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হয়ে গেল 100টা সহিফা, মানে ছোট ছোট কিতাব। আর 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন বা ফুরকান শরীফ।
এই একটা বাদ দিয়ে বাকি তিনটে বড় বড় কিতাব তাওরাত, ইনজিল আর জাবুর, এই তিনটে কিন্তু আল্লাহ পাক কমপ্লিট নাজিল করেছেন, একবারই দিয়ে দিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলে জিবরাইল আলাইহিস সালাম আমাদের হুজুরের কাছে 24,000 বার এসেছে। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জাবানে নূরের মাথায় চলে গেলেন, যে জাবানে নূরের ওপরে গাড়ে ঘেরা যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবক, কোন জাবানে নূর? যে জাবানে নূরের উপরে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পারে চূড়ায় চলে গিয়ে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েন, আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই পাহাড়ের ওপরে হাজী সাহেবদের জিজ্ঞাসা করেন এখন উঠতে গেলে কি হয়, যারা হজ বা উমরা করে বসে আছেন জিজ্ঞাসা করে। ওই পাহাড়ে সাইটে সিঁড়ি, গা ধরে রেলিং হয়েছে, সিঁড়ি হয়েছে, তাও উঠতে গেলে আমাদের দম কঠিন অবস্থা হয়ে যায়। এই নিচু থেকে ওপরে যেতে 3 বার রেস্ট নিতে হয় হাজিদের। বলেন আমি সত্য না মিথ্যা বলছি? হাজিদের জিজ্ঞাসা করেন। সেদিন সিঁড়িও ছিল না আর রেলিংও লাগানো ছিল না, মা তাহলে কেমন করে উঠেছেন? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই পাথর ধরে ঝুলে ঝুলে হুজুরের জন্য খাবার আগিয়ে দিতেন। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আমার মাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন, কখনো 2 আয়াত তো কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত তো কখনো 1 আয়াত। এইভাবে আল্লাহ থেকে থেকে কোরআন শরীফ নাজিল করেছেন। সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে কোন সূরা কমপ্লিট একবার নাজিল হয়েছিল? সর্বপ্রথম কোরআন শরীফের কমপ্লিট সূরাটার নাম হলো সূরা ফাতিহা, উম্মুল কোরআন। আলহামদুলিল্লাহ সূরা, ওটা আল্লাহ পাক সর্বপ্রথম পুরো কমপ্লিট নাজিল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4টের কসম খেলেন, 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম, আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়েছেন, মানে যে শহর আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন। এই 4টে কসমের পর আল্লাহ পাক ভালোবেসে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলেন, মানে আল্লাহ যা সৃষ্টি করেছে আমাদের মতন আল্লাহ পাক এর থেকে সুন্দর আল্লাহ কিছুই বানায়নি। জোরে বলুন না। কেন জানেন? মানুষের এত ইজ্জত, আল্লাহ আমার হুজুরকে মানুষের মধ্যে পাঠিয়েছেন বলে। হুজুরের জন্য আমাদের ইজ্জত। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা হাশরে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআনকে নাজিল করতাম। কোন কুরআন? কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জালিকাল কিতাব মানে হাযাল কিতাব। জালিকা মানে ওই, হাযা মানে এই। আরবিতে আল্লাহ বলেছে জালিকাল কিতাব, এই জালিকার তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কোরআন শরীফ। আল্লাহ বলছে লা রাইবা ফি মানে সন্দেহ নাই। তারপরেই আল্লাহ ভালোবেসে বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমরা নেটে দেখি কারা যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ওই ভিডিওটা আপলোড করে লিখে দেয়, এবার কোরআন শরীফ আমরা মুছে দেবো। নাউজুবিল্লাহ বলে। জোরে বললেন না নাউজুবিল্লাহ। ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ
30 পারা কোরআন শরীফটা আল্লাহ ভালোবেসে জমা করে রেখে দিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওদের জানা নাই আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। আমার আল্লাহ বলেন কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক যে কোরআন শরীফ নাজিলের খাতিরে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। শাহরুর রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসে আমি আল্লাহ এই কোরআন শরীফটাকে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছেন? আল্লাহ আমাদের উপর কটা রোজা? 30টা। 30টা যদি রোজা ফরজ হয়, মাঝে মধ্যে 29টা রোজা হয়, ঈদ হয় না, তাহলে ওই বছরে একটা কাজা কবে রাখবেন? ফরজ যদি হয় আদায় তো করতেই হবে। কথা বলে না? ফরজ যদি হয় আদায় তো করতেই হবে। যদি ফরজ 30টা হয়, যে বছর 29 রোজা রাখার পরে চাঁদ উঠেছে, মাঝে মাঝে হয় না, সে বছর একটা কাজা রয়ে গেল, তো তাহলে আদায় করতে হবে। তো কোনদিন গুণে রেখেছেন জীবনে কবার 29 রোজা করে ঈদ করেছেন? ফরজ ছেড়ে গেলে গুনাহ হবে। তো এটা নফল নয়, বা সুন্নাতে জায়েদা নয়, বা মুস্তাহাব নয় যে ছাড়লে গুনাহ হবে না, ফরজ। তার মানে আমাদের উপর 30টা রোজা ফরজ না, আমাদের উপর 1 মাস রোজা ফরজ। রমাদান শরীফ 29ও যায় 30ও যায়, রোজা 30 ফরজ না, রোজা হলে 1 মাস ফরজ। সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে, চাঁদ যখন উঠবে সেটাই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রমাদানে কোরআন নাজিল করলেন। আল্লাহ কবে দিলেন? আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? সেই রাতটা কি? আল্লাহ পাক তিনি ভালোবেসে বলে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের রাতের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলুন। কারণ ওই রাতে আল্লাহ কোরআন দিয়েছেন। সে কোরআন শরীফ আল্লাহ পাক বলে যদি আমি আল্লাহ লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য দিলেন, তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। এর মধ্যে মানুষের কোনো জায়গা নাই, হয় কেউ জান্নাতে যাবে না হলে জাহান্নামে। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক নয়। আল্লাহ পাক সূরা হাশরে বললেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমত আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন না, বলুন আমিন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে কিছু ঘরে নিয়ে যান। দিন কিন্তু অত সহজ না, ইসলাম অত সহজে প্রচার হয়। ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। হুজুরের কম দুঃখ হয় না ইসলাম প্রচার করতে গিয়ে, দিন অত সহজে আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমার হুজুর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। মুসলমান হলে আমার হুজুর নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। সাহাবারা জানাকে ডাকতেন যুলফিজাদাইন, মানে 2 চাদরওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে এমন অনেকেই আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আসল নামটা আপনারা জানেন? আবু বকর সিদ্দিক, ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। ওনার নাম হলো আব্দুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। যেমন আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার ডাক নাম হয়ে গেল সফিনা। সফিনাতুন মানে জাহাজ।
আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রহমাতুল্লাহ আল ইসাবা ফি তামহিজ সাহাবার মধ্যে বলেন ওনার নাম হলো হযরতে কায়েস। হযরতে কায়েস। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, কিছু রেস্ট নিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা সাহাবারা সফর করা শুরু করো, সফর করা চালু করো। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার পিঠে উঠিয়ে নিন, এতবার পিঠে তুলে নিন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? তুমি কি জাহাজ হয়ে গিয়েছো? কত মান পিঠে তুলেছো বাবা, কত মান দিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দুয়ার বরকতে এত ক্ষমতা হয়ে গেল, এত শক্তি হয়ে গেল। 7টা উট যত মাল বইতেন উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে পার হয়ে গেলেন। জাহাজে করে যেতে যেতে জাহাজটা নষ্ট হয়ে গেল। বেশে বেশে সমুদ্র কিনারা চলে গেলেন। সমুদ্র পাড়েতে উঠে গিয়ে জঙ্গলের মধ্যে বড় বড় সিংহগুলি দেখতে পেলেন। হযরত সাফিনা জানিয়ে দেন, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবাল গানেস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে জঙ্গলের মধ্যে গেছেন সমুদ্রের পাড়ে, ওনার বোট নষ্ট হলো। বেশে বেশে উঠেই দেখছে জঙ্গল, জঙ্গলে গিয়ে দেখে বড় সিংহ। দেখে বলছে, আবাল হারেস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তত, ওনার কথাটা শোনার সাথে সাথে সিংহ জবানে বলছেন তত, মানে সাফিনা আমরা চিনে ফেলেছি আপনি হলেন আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন। আমাদের সমাজে কিছু আছে হুজুরের মাকাম বোঝে না। সোশ্যাল সাইটে গেলে বর্তমান দেখবেন, আর এত গজব আমাদের ওপর হবার কারণও আছে। হুজুরের সামনে বিয়াদবি হয়ে যাচ্ছে। দেখবে নেট খুললে হুজুরের সামনে বিয়াদবিমূলক শব্দ শুনতে পাবেন। এক একজন বক্তা এক এক রকম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের আদব যদি তৈরি না হয় আল্লাহ আমাদের উপর গজব দেবে। আবু জেহেল আল্লাহকে এক বলে মানত, হুজুরকে মানত না। আবু লাহাব আল্লাহকে এক বলে মানত, আমার নবী মানত না। নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইজ্জত ওদের গা চিকবিগিয়ে উঠতে একদম। আমাদের সামনে দুনিয়া এলো, আমাদের সামনে বড় হলো, ও আবার নবী হয়েছে। আল্লাহ পাক কাকে ইজ্জত দেবেন না দেবেন তানার মার্জি মোবারক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার দেখে জ্বলন হলে হবে, আল্লাহ হুকুম দিতে মানতে হবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ ইজ্জত দিলে মানতে হবে। আপনার পাশের গ্রামের ভাই, এটা এই তো পাশে সেই ঈদগাহ বড় বড় গাছ আপনাদের কাছে জলসায় যায়, যে এই ভাই এলাকার ছেলে, ওনার গ্রামের লোক যদি ওনাকে দেখে আমাদের পাড়ার ছেলে বললে হবে? আল্লাহ ওনাকে আলেম করে ওনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যদি বললেন না, ও তো বললে হবে না পাড়ার ছেলে। আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আপনি না দিবার কে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ যার সম্মান দেবে ও তো মানতেই হবে। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন, কোন জায়গায় দাঁড়ালে সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে ঘিরা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে ঘিরতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হেঁটে হেঁটে গেলে সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে হুজুরকে গাঁট করে নিয়ে যেতেন। মাঝে মাঝে হুজুর দাঁড়িয়ে বলতেন, ও আমার সাহাবারা, এত কাছে কাছে এসো, একটু দূরে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা
মাকামুল মালাইকাতে, নিশ্চয় আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না? হুজুর বলছে আমার কাছে আমাকে ফেরেশতারা গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি ইজ্জত না দিবার কি? আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়িয়েছে। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার জন্য আপনার সম্মান, আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে আল্লাহ হুজুরের ইজ্জত দিতে আমাদের সমাজে কিছু লোকের রাগ হয়ে যাচ্ছে। নেট খুললেই বুঝতে পারবেন, এক একজনের এক এক রকম বক্তব্য। ওই জন্য নেটের যাত্রা রস শুনতে হয় না, যাত্রা রস শুনবে আর ঈমান ধ্বংস হবে। কথা ঠিক না ভুল বলছি? এখন আমাদের বাড়ির ছেলেগুলো দেখবেন কিছু কিছু যুবক এলাকার আলেম ওলামা গুলোকে মানে না, কিছু হলে ওরা ফোন ঘাটে, ইউটিউবে এটা ওটা দেখেছি, এটা ফতোয়া চলে এলো। এগুলো আপনাদের এলাকায় আছে এগুলো? এটা আমার দিকে তাকান। আর আলেম ওলামা মানে না, নিজেরাই হুজুর হয়ে গেছে। এখন কোথা পেলো? বলে ফেসবুকে ইউটিউবে হুজুর বলে দিল তো মশলা। ইমাম সাহেব সালাম ফেরালো, 5 জন যুবক উঠে চলে গেল। কি খবর? বলে মোনাজাত করে কোনো লাভ নেই। নাউজুবিল্লাহ বলে এগুলো হচ্ছে না, হয়নি? ইমাম সালাম ফিরালো, 5 জন উঠে গেল। না করলেন লাভ নেই, বলার অধিকার আপনাকে কে দিল? আল্লাহর কাছে চাওয়াটা বেকার হলো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলে উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছে চা দেবো, এরা বলে আল্লাহর কাছে ওই নামাজ পড়ে চেয়ে কোনো লাভ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলে দলিল নেই। আল্লাহ পাকের কাছে গোলামের বাচ্চা গোলাম চাই, বাবা দলিল লাগে কিসে? যখন মনে হবে তখন চাইবো। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করো, তখন আবার দলিল খুঁজবেন নাকি? কথা বলে না। বান্দা গোলামের বাচ্চা গোলাম, যখন ইচ্ছা হবে তখন আল্লাহর কাছে হাত পেতে চাইবো, ভিখারির মতন চাইবো। কথা ঠিক না ভুল বলছি? ভিখারির মতন চাইবো আল্লাহর কাছে। বান্দা আবার কিসের আমাদের অহংকার? গোলামের বাচ্চার আবার অহংকার হয়, চাকরের আবার অহংকার হয়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীর বদলে দেবেন। জোরে বলেন। আল্লাহ পাকের নবী বলেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন না, কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ তাকদীরটা পাল্টে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কিছু ভাই কোথা থেকে নেটের ভিডিও দেখে বলে দিল হাত তোলার কোনো দলিল নাই। ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু কাউকে অপমান করতে আসিনি। আমি আবার বলছি, কেউ যদি দোয়া না চাই, নাই চাইলো, উনি না চাইলে আমরা কি করবো? আমরা গোলামের বাচ্চা গুলো, আমাদের গুনাহ আছে, আমাদের চাইতে হয়। ঠিক না ভুল বলছি? আমাদের চাইতে হবে। আপনি চান ওটা আপনার ব্যাপার, আমি তো আপনাকে বাজে কথা বলবো না। আপনি আমাকে গাল দিতে পারেন, আমি আপনাকে দেবো না। ওটাই তো আপনারা আমাদের মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ বলে। হুজুরদের ওয়াজের কমেন্ট গুলো দেখবেন, কিছু কিছু ভদ্র ভাইগুলো কি সুন্দর বিদেশি ভাষা ভরিয়ে দিল একদম। ওটা আপনার রুচি, ওটা আমরা দেবো না। ঠিক না ভুল বলে? ওটা আমরা দেবো না। আমি কেন গাল দেব? আস্তাগফিরুল্লাহ। আপনি গাল দিচ্ছেন, আপনার শিক্ষা আপনি দিয়ে দিচ্ছেন, আমি কেন আপনাকে গাল দিতে যাবো? বললাম আমাদের ভাষা আবার গালি হয়? বললাম আমাদের ভাষা হবে মধুর, শত্রু হলো হেসে হেসে কথা বলতে হবে। এটাই তো আমার হুজুরের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, উলামা হযরতরা আছে, হাদিস সাহেবরা জানেন, কাবা মদিনা নববী শরীফের পাশে 365 নম্বর গেট থেকে বার হলে একটা মসজিদ আছে। মসজিদটাকে বলা হয় মসজিদে গামামা। মসজিদে গামামা। এখন আবার দেখবেন উমরার নাম করে আবার প্রতারণা চলছে। একটা চোরকে ধরেছে, নাউজুবিল্লাহ বলেন। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, কিছু কিছু ছোট ছোট এজেন্সি ওদের সব হাতে টাকা দিয়ে ওদের থ্রু দিয়ে হজে নিয়ে যেত। এজেন্সি কোনো কান্না দেখলে আপনার বুক ফেটে যাবে। মানে ওরা 10 জনের কাছে টাকা নিয়েছে, গরিব মানুষ 5টা হাজি দিলে 5,000 টাকা 7,000 টাকা ভাগ দেয়, এলে তুই খাবে, এরা রেখে দে। বুঝতে পারেন না? এই করে করে কেউ 20টা দিয়েছে, কেউ 10টা দিয়েছে, উনি সব এক জায়গায় জড়ো করে গায়েব হয়ে গেছে। এবার এইগুলো মরছে তো, 1000-এর আশায় 10টা হাজি দিয়েছে, 10,000 টাকা পাবে। এবার এই 10টা হাজির টাকা দাও,
লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ পাকের দরবারে মেহমান, হুজুরের দরবারে মেহমান দিলে এখন চিটিংবাজি চলছে। আপনি জানবেন যেখানে যেমন দোয়া তাড়াতাড়ি কবুল হয়, বদদোয়া কিন্তু সেখানে মিস যায় না, মনে রাখবেন এটা। যেমন কাবা শরীফে গেলে দোয়া কবুল হয়, কেউ যদি কষ্ট করে সেখানে কি কারণ নামে নালিশ করে দেয়, ওটাও কিন্তু আল্লাহ ফিরিয়ে দেবেন, এটা মনে রাখবেন আপনি। মজাক হচ্ছে গুলো। কাবা শরীফের মেহমান দিলে চিটিংবাজি করছো, এলাকায় চিটিংবাজি করে মন ভরে নে, হজে যাবার নামে চিটিংবাজি চলছে এখন। ওহ নাউজুবিল্লাহ। আর আমাদের কিছু কিছু ভাইয়ের ভুল আছে তো, 50,000 টাকা এখন উমরা হয়, প্লেনের টিকিটটা নেবে 55,000 টাকা। কে আপনাকে 50-এ উমরায় নিয়ে যাবে? ওকে ঘাটির থেকে টাকা দিয়ে উমরায় নেবে, বলে 10,000 কম দিচ্ছে, ওখানে দিয়ে দে। আপনার একটুখানি এই সময় চিন্তা হলো না, 1 মাসের মোবাইলে রিচার্জ করতে গেলে 400 টাকা মতন খরচা হয়ে যায়, উনি তখন 50-এর উমরা খুঁজছে। ঠিক বলছি না ভুল বলছি? সাইকেল করে যাবেন নাকি উমরায় আপনি? 50-এর উমরায় লেবে বলছে, এখান থেকে মুম্বাই নিয়ে গিয়ে ওখানে সাইকেল চালিয়ে উমরায় নিয়ে যাবে। 50 আবার উমরা হয়, প্লেনের টিকিটটা আপনার অন্য কম দামে নিলে 45,000 42,000 প্লেনের টিকিট আপ ডাউন, সেখানে 50 আপনাকে হবে কেউ 14,000 ভিসা নেয়, সেখানে ঘর ভাড়া করাবে, খাওয়াবে, 15 দিনের ট্যুর হয় এগুলো কোনোদিন। ওই জন্য খুব সস্তাও খুঁজতে নাই, সস্তা 3 অবস্থা, এটা বাংলায় প্রবাদ আছে, সস্তা 3 অবস্থা। আল্লাহ জালেম গরুর হাত থেকে আল্লাহ উম্মাদকে হেফাজত করে, বলেন আমিন। যারা কাবা শরীফের নাম করে, হুজুরের রওজা শরীফের নাম করে চুরি করে, চিটিং বাজি, এরা হলো এক একটা জালেম, এরা হলো এক একটা জালেম। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। নিরীহ নিরীহ মানুষের আবেগ কেলে মজাক হচ্ছে কোন ভ্যান চালিয়ে খায় গরিব মানুষ, 5 বছর ধরে টাকাগুলো জমিয়ে জমিয়ে দিয়েছে, আর এই সমস্ত জালেম গুলো এই গরিবের টাকাগুলোকে, উমরা টাকাগুলোকে মেরে দিয়ে সরে গেল। আল্লাহ জালেমদের উপর আল্লাহ লানাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরা হলো ইসলামের শত্রু, এরা হলো দ্বীনের শত্রু, কলেমার শত্রু। এরা কথা ঠিক না ভুল বলছি? মজাক করছেন আপনি এগুলো কেলে? আমার ভাইয়েরা বাপজা, মসজিদে গামামা, এটা হলো মদিনার নবাবে শরীফের পাশে। ওলামা হাজরাতরা বা হাদিস সাহেবরা জানেন, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতে, হুজুর জুমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বলে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মালু ওয়া জাআলিয়ালু, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? পানি হচ্ছে না, খরা হয়ে গেছে। আর আমাদের পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে গেছে, কেন? এই খাবার হচ্ছে না, খিদে ক্ষুধার্ত হয়ে আছে। হুজুর একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। যেই বলেছে, আল্লাহ নবী 2 হাত তুলে সাহাবাদের জন্য দোয়া চেয়ে দিলেন। জোরে বলা, আলোকে জোরে বলা গেল না? আপনি বলছেন দোয়ায় হাত তোলার দলিল নাই, আল্লাহ নবী নিজে হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা বুখারী শরীফের আর একটা রিওয়ায়াত সমসময় ঠিক অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। একটা শব্দ বর্ধিত আছে, যেই বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য হুজুর দোয়া শুরু করে দিলেন। হালাকান নাস ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, হুজুর দুহাত তুলে দোয়া, ওয়ারাফা আন নাস আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজনও মানে সাহাবারাও হুজুরের সাথে দল বেঁধে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। জোরে বলো। আপনি বলছে হাত তোলার দলিল নাই, হুজুর সাহাবাদের দল বেঁধে তুলছেন, কেন উম্মতকে ঝগড়ায় ঠেলে দিচ্ছে? আপনি দোয়া চান না, নাই চাইলেন আপনি, আমি তো আপনাকে বাজে কথা বলছি না। আমরা যখন মানুষরা হাত তুলে দোয়া চাই, কেন বলছেন কোনো দলিল নাই, কেন উম্মতকে ঝগড়ায় ঠেলে দিচ্ছেন? কথা ঠিক না ভুল বলছি? আমি তো যে চাই না তাকে বাজে কথা বলি না। আমি তো না, নামাজের পরে হাত তোলার দলিল নাই, নামাজের পরে হাত তোলার দলিল নাই। হাদিস শরীফ হযরতে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে একটা হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফু মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে দু হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিরুল কিবলাতে, হুজুর তখন কাবা শরীফের দিকেই মুখ করে। জোরে বলে, মানে হুজুর নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। এই রাব্বি আল্লাহ,
মুসলমানদের কমজোরদের করে, মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। হুজুর নামাজে সালাম ফিরিয়ে দু হাত তুলে মোনাজাত করছেন, চলে বলবেন না? আর আপনি বলছেন নামাজের পরে হাত তোলা বেদাত। এগুলো বলে উম্মাতের মধ্যে ঝগড়া লাগাবেন না। আল্লাহ উম্মাতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। যার তার নেটে ওয়াজ শুনতে হয় না। কার ওয়াজ আপনি শুনছেন? যার ওয়াজ শুনলে সমাজে ফিতনা হয়। কেন শুনলেন? আল্লাহ আমার হুজুরে শান দিচ্ছে, তারা ছোট করছে। এই রিসেন্ট কদিন আগে একজন বলল আমাদের হুজুর নাকি সাংবাদিক। বলেন না আপনারা এগুলো? নাউজুবিল্লাহ বলেন। এই রিসেন্ট কদিন আগে যারা ফোন নিয়ে ঘাটে যুবকগুলো জানে বলে আমার হুজুর সাংবাদিক। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের সাধারণ জ্ঞানে মনে হয় হুজুরকে সাংবাদিক বলা যাবে? এটা হুজুরের শানে বিয়াদবি নয়। এটা আল্লাহ এত হুজুরের শানের শব্দ বলেছেন, চোখে পড়ে না হুজুরকে সাংবাদিক চোখে পড়লো? আস্তাগফিরুল্লাহ। হুজুরকে সাংবাদিক বলাটা হুজুরকে দুঃখ দেওয়া। আর কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেন ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে বললেন না আস্তাগফিরুল্লাহ। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলের মধ্যে গিয়ে বলছে ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়াত, সিংহগুলি বলছে এই সাফিনা তোমাকে চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলেন জঙ্গলের বাইরের রাস্তা চিনি না, সিংহগুলি মাথা দিয়ে আমার কোমরে টুকটুক করে ধাক্কা মেরে জঙ্গলের বাইরে আমাকে বার করে বলছে ফাহামাহামাতু। মানে কেউ কেউ লিখেছেন এর ব্যাখ্যা যে সিংহগুলি বলছে সাফিনা তোমাকে আমরা বিদায় জানালাম। বলুন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ ফাহামাহামাতু থেকে লিখেছে সাফিনা আল্লাহর নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা হুজুরকে জানিয়ে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার রাত যখন হতো সফর থেকে ফিরতে গিয়ে জঙ্গলে বাইরে দাঁড়িয়ে বলে এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাতে এইখানে থাকবো, ফাখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন। হযরতে হুজুরের সাহাবী আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িটা ছিল মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান উনি, যুবক, আল্লাহর নবীকে না দেখে ইমানের কালিমা পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বাপ ছিল না, চাচার অধীনে বড় হলেন, খালি আশা করছে চাচাদের কবে মুসলমান হয়, কিন্তু চাচার কোনো নমুনা পাচ্ছে না। হুজুর আমার চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনেন না। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। আব্দুল, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। ও যুবক, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আমার আম্মা,
আম্মাজান আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব কেড়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, একটা চাদর কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না, চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে নে, ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে দিয়েছে, একটা সুতো বলতে গায়ে কিচ্ছু নয়, তারপরও কিন্তু ইমানের নূর অন্তর থেকে বার করতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সাহাবাদের ইমানের পাওয়ার, হুজুরের দরবার থেকে সাহাবাদের সরাবার জন্য এত সাহাবাদের উপর জুলুম করেছে। হুজুরের সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়ে গেছিল। কে? হযরতে খাব্বাব, যিনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে এই মরুভূমিতে ওনাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দেয়া হতো। আহা, কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানা, ফারুক আজম বলে, এই হযরতে খাব্বাব, কি ব্যাপার, তোমার কোমরে গোস্ত নাই তো? হযরতে খাব্বাব নিজের কোমরের অবস্থাটা দেখিয়ে কাঁদছেন, কি ব্যাপার এই অবস্থা? হুজুর, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল, কোমরের গোস্ত গলে গলে চলে গেছে হুজুর, আমার অন্তর থেকে তারপর ইমানের নূর তারা মুছতে পারেনি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? মসজিদে নামাজ হয়, ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আসে, এই মাঠে বসে বসে গল্প আমাদের বন্ধ হয় না। নামাজ হয়ে শেষ হয়ে গেল, গল্প তখনও চলছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। শরীয়ত মজাক না। ওই ইমাম সাহেব নামাজ পড়ায় আর আমাদের বাড়ির কিছু কিছু ভাই এই মাঠেই গল্প করছে, ইমামের তেলাওয়াত কানে আসে, মনটা টানলো না যে তাড়াতাড়ি উজুরা করে দাঁড়িয়ে যায়। বলেন ঠিক না ভুল বলছি? এটার নাম কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা না। আমি আপনাদের অপমান করতে আসিনি, আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে, আমি অপমান করার কে? কিন্তু আমাদের চলাটা ভুল হয়ে যাচ্ছে। আমাদের চলার রাস্তা সিধে রাস্তা আর নাই, রাস্তাটা আমরা চেঞ্জ করে নোংরা রাস্তা ধরে ফেলেছি। ভালো রাস্তা ধরে, এত সুন্দর রাস্তা বাদ দিয়ে কেউ যদি এয়ারপোর্ট সে ঘুরে ঘুরে গ্রামের ভাঙা রাস্তা ধরে যায়, লোক ভালো বলবে না পাগল বলবে? এটা আমাকে হাঁকু দেয়, 2 মিনিট লাগবে না ওই কল্যাণী হাই রোড ধরতে, এখান থেকে 1 মিনিটের ব্যাপার, তাও লাগবে না। এখান থেকে আপনি গাড়ি নিয়ে 1 মিনিট লাগবে না, হাই রোড, এই রোড বাদ দিয়ে আপনি সেই ভিতর থেকে নীলগঞ্জে উঠে ওখান থেকে সেই চলে গেলেন হেলা, আপনি ওইদিকে না গিয়ে সেই সন্তোষপুর, ওখান থেকে ঘুরে ঘুরে হেলা বটতলার দিকে আসছে, ওই জাম খেতে এয়ারপোর্টে যাতে প্লেন মিস হয়ে গেল। লোক ভালো বলবে না পাগল বলবে? বলবে না? আমাদের সেই অবস্থা, দিনের রাস্তা ছেড়ে দিয়ে আমরা নোংরা রাস্তায় চলা শুরু করেছি। ওই জন্য তো গজব আমাদের উপরে। ব্যবসা করছে, বরকত নাই। দেখেন আপনি, ব্যবসা হয় টাকায় বরকত নাই। এত বড় ব্যবসা করেছে, আপনার দাদুর কিন্তু একটা গুমটি ছিল, আপনার আব্বা মায়েরা 4-5 ভাই বোনরা, ওই ছোট্টবেলা গুমটি থেকে আপনার দাদু দোকান চালিয়ে চালিয়ে আল্লাহ এত বরকত দিয়েছে, 4-5 জনের বিয়ে দিয়েছে, আপনার আব্বারা 3 ভাই 3 জনের জায়গা কিনে ঘর করে দিয়েছে ওই ছোট্ট গুমটি থেকে। আজকে আপনি এত বড় দোকান করেছেন, 3 তলা বিল্ডিং করেছেন, 2 তলা মার্কেট করেছেন, তারপরও মাসের শেষে টাকার হিসাব করতে পারছেন না। বেচাকেনা হয় রাত 12টা 11টায় ঘরে আসে, বেচাকেনা কম নয়, কিন্তু মালের বরকত নাই। কেন বলেন তো? কারণ একটাই, আমরা ইবাদত ঠিক মতন করতে পারছি না। ইবাদত যদি না হয় আল্লাহ মালে বরকত দেবে না।
আপনার আমাদের মুরব্বীরা ব্যবসায় সময় পেলে দোকানে বসে তসবি পড়তেন, জিকির করতেন। আমাদের বাড়ির ছেলে গরুর দোকানে খরিদ্দার না থাকলে ফোনটা বার করে গান দেখে, বলেন ওই দোকানটায় বরকত হবে কোথা থেকে? আপনার দাদু খরিদ্দার যখন ছিল না, ওই কানে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবি পড়েছেন, দরুদ শরীফ পড়েছে। আমাদের ভাইদের দোকানে খরিদ্দার না থাকলে ফোনটা বার করে একটু খেলা দেখে বা পাবজি গেম খেলে, বলেন ওই ব্যবসায় বরকতের আশা করলেন কি করে? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বাড়ি ভাই গুনুকে করবো তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের অপমান করছি না, আপনার ভাই কিছু হলো ঘরে নিয়ে যান। এত সম্মান আল্লাহ আমাদের দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন, সেই ইজ্জতের জায়গায় তো মজবুত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘুরে বসে হুজুর বলে, কে বাবা? হুজুরের কাছে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, মুসলমান হয়ে গেছে হুজুর। আবার হুজুরের নূরের হাত ধরে কলমা পড়লেন। হুজুর বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে থাকতেন, হুজুর ওনাকে আসহাবে সুফফার সদস্য করে নিলেন। গরিব গরিব হুজুরের সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, ওই নবাবী শরীফের সাথে একটা চাতা, ওখানে থাকতেন আসহাবে সুফফা, গরিব গরিব সাহাবা। ওর একটা সদস্য হলেন উনি। এতজন নবাবী শরীফে তিলাওয়াত করতেন। সাহাবারা হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু যদি ওনাকে মানা করতেন, উনি এত জোর তেলাওয়াত করে আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। যেই বলেছে, আমার হুজুরের নূরে চোখ দিয়ে খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, হুজুর কাঁদছেন আর বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল এই উজ্জা আব্দুল্লাহ আল্লাহর দিনের জন্য ওর সব কেড়ে নিয়েছে, তাও মেনে নিয়েছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। ও শরীরে কিচ্ছু ছিল না, শুধু একটা চাদর ছিল, ওই এক চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমার আব্দুল্লাহ এত কষ্ট করে দিন কবুল করেছে, ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআনটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। এত জমিদারের ছেলে উনি। মক্কা শরীফে যেই জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার কোনোদিন গায়ে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? যে জামাটা একবার উনি পরেছে, দ্বিতীয়বার আর পরেন। যেই রাস্তাতে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত না দেখে বলতেন, মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, ওই খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না। আমার হুজুরকে এক লামহার জন্য দেখে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি যে মুসলমান, হুজুর আপনি কাউকে বলবেন না, হুজুর আপনি কাউকে জানাবেন না, আগে আমি আপনার কাছে দিনের বিধানগুলো শিখে নি, গুণর ইসলামের কানুনগুলো শিখে নি, তারপরে আপনি জানাবেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে ইবাদতের বিধান শিখতে লেগেলেন, নামাজের নিয়ম কানুন শিখতে লেগেলেন। হযরত উসমান ইবনে তালহা, হযরত উসমান ইবনে তালহা, কে উসমান ইবনে তালহা? যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন, যিনি অষ্টম হিজরিতে চলে গেলেন। তিনজনের কাফেলা, হযরত উসমান ইবনে তালহা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবীর নূরের কাছে কাঁদে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী হাতটাকে বাড়িয়ে দেন, হযরত আমর ইবনুল আস হাতটাকে টেনে নিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আমর ইবনুল আস, তুমি কি মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি মুসলমান হব, আপনি আগে আমাকে বলেন, আমি যদি মুসলমান হয়ে যায় বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আমর ইবনুল আস, যে ব্যক্তি মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
এই তিনজন গেছিলেন অষ্টম হিজরিতে মুসলমান। ওনাদের মধ্যে একজন হলে উসমান ইবনে তালহা, জানার কাছে কাবা শরীফের চাবি থাকতো। কাবা শরীফে চাবি ওনার কাছে হুজুর একবার চেয়েছিলেন ওনার মুসলমান হবার আগে, উনি বলেছিলেন দেবো না। আল্লাহ নবী বলেছিলেন একটা দিন আসবে, এ উসমান ইবনে তালহা, এই চাবিটা তুমি আমার হাতে উঠিয়ে দেবে। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। এই তিনজন অষ্টম হিজরিতে গেলেন। উনি মুসলমান হবার আগে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর ওই ইবাদতটা দেখে মক্কা শরীফে শুনিয়ে দিয়েছিলেন। ওনার দামি দামি জামা কাপড় সব নিয়ে নিয়েছিল, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন। হুজুরের সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, যাকে পুরো আল্লাহ আমাদের নবীর মতন দেখতে করেছিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর যাকে পুরো আল্লাহ আমার হুজুরের মতন দেখতে করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মদিনা শরীফে পাঠালেন নিজের আসার আগে হুজুরের সফির প্রতিনিধি করে। সর্বপ্রথম হুজুর জানাকে নিজের দায়িত্ব দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। উনি মদিনা শরীফে গিয়ে দিনের দাওয়াত দিতেন। এত মধুর মিষ্টি ভাষা ছিল, জানাকে দিনের দাওয়াত দিতেন, তিনি মুসলমান হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমার হুজুরের মধ্যে যে খুবই দিয়েছিলেন, ওই নিয়ামত আল্লাহ হুজুরের ওসিলায় ওনাকেও দিয়েছিলেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ঘরের একটা ছেলে আমার হুজুরের কাছে গেছিলেন। এত কষ্টের মধ্যে মা এত ক্লান্ত, কারোর কাছে কিছু না পেয়ে ইহুদির ঘরের বাচ্চারা বলল যাই হযরত মুহাম্মাদের কাছে। মা বলল যাচ্ছিস যা, উনার কাছে যে যাই শুনেছি সে নাকি উনি দিনের দাওয়াত দেয়, মুসলমান হয়ে যায়। উনি বললেন আমি আগে গিয়ে ওনাকে মানা করে দেবো। হুজুরের দরবারে গেলেন, গিয়ে বললেন এই হযরত মুহাম্মদ, আমি আপনার কাছে একটা অজুহাত কারণ নিয়ে এসেছি, তো আমাকে দিনের দাওয়াত দিলে হবে না? হুজুর বলছেন না দেবো না। উনি বললেন আমার মা বড্ড অসুবিধে আছে, বস্ত্র ঠিক মতন নয়, কষ্টে আছে। হুজুর নিজের চাদরটা খুলে ওনার গায়ে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। মাকে এসে চাদর দিলেন। মা বললেন দিনের দাওয়াত দেয় না? বলে না। কি করলে তুমি? কি খালি বলেছে আমি আপনি অসুস্থ, কষ্টে আছেন, বস্ত্র নাই, বলার সাথে সাথে উনি হাসি মুখে ওনার নিজের চাদরটাই দিয়ে দিলেন। তখন ওই ইহুদি ঘরের মহিলাটি বলছে, যিনি শোনার সাথে সাথে নিজের গায়ের চাদরটা দিয়ে দেয়, নিজের দিনের দাওয়াত না দেওয়া বিহীন, তাহলে তিনি সত্যি নবী। চলো সবাই মিলে আমরা গিয়ে তাঁদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন না। আর একটু জোরে বলা গেল না? আমার হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের ভালোবাসার সাহাবী। হুজুরের আদর্শকে আল্লাহ তো আলা করেছিলেন। আল্লাহ পাক যে আদর্শ সার্টিফিকেট কোরআনে দিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরের আদর্শকে আল্লাহ সবথেকে উত্তম আদর্শ করেছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরও আমাদের নেটে মাঝে মাঝে শুনতে হয় আমার নবী নাকি তলোয়ারের ভয়ে দিনের দাওয়াত দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিক্ষিত সমাজের সমস্ত কথাগুলি আর চলে না। এখন ইন্টারনেট ওপেন হয়ে গেছে। মানুষ আগে নেটে এগুলো অত দেখতো না, এখন নেটে খুব ফলো করে এগুলি। আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে লেখেন পৃথিবীর 1 নম্বর মানুষটাকে, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি লেখেন এক্ষুনি আপনাকে গুগল জানিয়ে দেবেন পৃথিবীর 1 নম্বর মানুষ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না। আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। উনি যদি তলোয়ার দেখে দিন প্রচার করতেন, গুগলের মতন জায়গাতে পৃথিবী, যেটা গোটা পৃথিবীর সার্কেলের 1 নম্বর একটা নেটওয়ার্ক, একটা সফটওয়্যার, যেখানে সবকিছু আপনি সার্চ করলে মুহূর্তের মধ্যে পাবেন, সেখানে আমার হুজুরের নামটা 1 নম্বর দেখাতো না। কথা ঠিক না ভুল বলছি? হুজুরের নাম 1 নম্বরে পেতে। আমার হুজুরের আদর্শ এত আলা ছিল। আবু দাউদ শরীফের রিওয়ায়াত এসেছে, হুজুর বলে যে কোনো মুসলমান যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমের মালকে ছিনিয়ে নেয়, অমুসলিমকে অত্যাচার করে, আল্লাহর রাসূল বলেছেন আমি নবী কিয়ামতে ওই মুসলিমের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে মুসলমানের বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ বিচার জানাবো। এটা হলো আমার হুজুরের আদর্শ। সুবহানাল্লাহ বললেন না? আর একটা বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত আলা আল্লাহ করেছেন। হুজুরের বুখারী শরীফের একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাতু মিন মাসিরাতি 40 আমান। হুজুর বলেন যদি কোনো মুসলমান অন্যায়ভাবে চুক্তি করে কোনো অমুসলিমকে হত্যা করে,
আল্লাহ রসুল বলেছেন ওই মুসলমান আল্লাহর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই বলছেন 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায়ভাবে কোন অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো ইসলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনি দিনকে গালি দিতে পারেন, আপনি হিংসা করে দিন গালি দিতে পারেন, তবে গোটা পৃথিবীর রিপোর্ট বলছে হাজার হাজার মানুষ আমার হুজুরের আদর্শকে ফলো করে দিনে দিনে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে মুসআব বিন উমাইর আমার হুজুরের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবাবী শরীফে হজ করতেন, উনি আমার হুজুরের সামনেতে চলে গেলে হুজুর ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। আহা, সাহাবারা বলতেন হুজুর আপনি ইনাকে দেখলে কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর কাঁদতেন আর বলতেন আমি মুসআব বিন উমাইরকে দেখলে ওর ওই জীবনটা আমার মনে পড়ে যায়, যেই জীবনে যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি। ওই ছেলে আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আজকে আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আজকে দোপেরিয়া এই যে জলসা আল্লাহ আপনাদের দ্বারা করিয়েছে, বলেন কত কোটিপতি লোক এখানে বসে আছে। আপনাদের এলাকায় বিয়ে শাদী হলে চটে বসিয়ে খেতে দেয়, একটু হ্যাঁ হু আমাকে দেন, দিলে বসবে বলে মনে হয় আপনাদের? বর্তমান গরিবের বাড়িতে বিয়ে হলো চেয়ার টেবিল হয়, বর্তমান গরিবের ঘরে বিয়ে হলো চেয়ার টেবিল হয়, নিচেও হয় না। আর আজকে সেই কোটিপতি এলাকায় জলসা হচ্ছে, দেখেন ধনী ধনী লোকগুলি ওই ছিঁড়া নোংরা চটে এসে বসে আছে, কাউকে বলতে হয় না বসো। বিয়ে বাড়িতে চেয়ার টেবিল করে 5 বার খোসামতি করতে হয়, ভাই এই খেলাম আজকে পরে খাও না ভাই, বসে যাও না ভাই, কথা বলে না। আজকে কাউকে খোসামতি করতে হলো না। ধনী কোটিপতি লোকটা, ভাটার মালিকটা, 10টা বাসের মালিক, 15টা লরির মালিক, 50 বিঘা জমির মালিক, কোটি কোটি টাকার মালিক, কাউকে বলতে হয় না। টুক 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 করে এসে ওই ছিঁড়া আর নোংরা ওই নিচই ঠান্ডা ওটা ওই চটেই বসে শুনছে। মানে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় টাকা পয়সা সব ভুলে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। মুসআব বিন উমাইর হুজুর ওনাকে দেখলে কাঁদতেন আর বলতেন আমি ওর ওই জীবনটাও জানি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, যেই চাদরটা পরে আছে দেখো চাদরটা ছিঁড়ে গেছে তালি দেওয়া, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছেঁড়া জামা পরে আমার দরবারে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা, দিনের জন্য যে খেদমত, দিনের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আল্লাহ নবী ওহদ ওনার হাতে, আল্লাহর রসুল ওনার হাতে ঝান্ডা দিয়েছিলেন। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, সাহাবাদের 3টে কাতার, একটা কাতার হুজুরকে ঘিরে লেগেছে 12 জন, আর একটা কাতার ছন্ন ছাড়া হয়ে মদিনা শরীফে ফিরে যায়, আর একটা কাতার ওহুদেই আছে। ওই আর একটা কাতারের দায়িত্ব ছিল মুসআব বিন উমাইর। হুজুর আমার ঝান্ডা নিয়ে নেমে বললেন, ও জওয়াকেরাম, হুজুর আমার চিৎকার দিয়ে জানিয়ে দেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার যুদ্ধ শুরু করে দেন। হুজুর আমার যুদ্ধ করতে লাগলেন। ও জওয়াকেরাম, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানাম বাম হাতে করে তুলে নে, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ওনার বাম হাত কানা কেটে দিল, ওনাকে দমাতে পারলো না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানাম দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে তুলে ঝান্ডা খানা তুলে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাত কেটে গেছে, ঝান্ডা বাম হাতে, বাম হাত কেটেছে, দাঁড়িয়ে থুতনি দিয়ে ঝান্ডা টিপে ঝান্ডাটা ঘুরিয়ে তুলে ধরে যুদ্ধ চালাচ্ছেন। জোরে বলো, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জনের মধ্যে উনি একজন। হুজুর বলেছেন এক একটা কবরে 2 জনকে দাফন করে দাও। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে সব সাহাবাদের দাফন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দূর থেকে একজন মহিলা ছুটে আসছেন, আর হাতে তো 2টো চাদর। আহা, হুজুর দেখলে ওটা হুজুরের ফুফু যান হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে
হযরতে জুবায়ের ইবনুল আওয়াম আমার হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, একদিকে একা একদিকে 1000, উনি 1000-এর সাথে একাই লড়াই করতেন। জোরে বলেন জুবায়ের ইবনুল আওয়াম, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। এই কাফিররা যখন জানতো জুবায়ের ইবনুল আওয়াম ভয়ে যুদ্ধ করতো না, না করেই চলে যেত, কেন? ও একা 1000-এর সঙ্গে লড়ে জয়ী হয়ে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। জানার মতন সেজা আল্লাহ পাক 5000 ফারিস্তা দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলবেন না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরে যুদ্ধ করো। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবাই তোমার মতন হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার মতো সেজে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। 5000 ফারিস্তা তোমার মতন সেজে দুনিয়ায় এসেছে। তুমি হলদে পাগড়ি পরেছো, ফারিস্তারা হলদে পাগড়ি পরে দুনিয়ায় এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জুবায়ের ইবনুল আওয়ামকে বলে, জুবায়ের, তোমার মাকে কি একটু আটকে দাও। মা দুটো চাদর নিয়ে আসছে আর কাঁদছে না, বলছেন, শুনেছি আমার ভাই হযরতে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। আহা, কিতাবে এসেছে ওনার কানগুলো কেটে নেওয়া হয়েছিল, নাক কেটেছে, ঠোঁট কেটেছে, চোখ দুটিকে কাফেররা টেনে উঠিয়ে নিয়েছিল। সব মালা গেঁথে ওই উহুদে গলায় দিয়ে লেচেছিল, আর যাবার সময় ওটাকে খাজুর গাছে ঝুলিয়ে দিয়ে চলে গেছিল। আহা, আমির হামজা হুজুরের চোখ পর্যন্ত কাফেররা উঠিয়ে নিয়েছিল। ওহ, গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে নিয়ে গিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে হলো না নাউজুবিল্লাহ। আহা, এই চাদর দুটো আনে, কাঁদেন আর বলে, শুনেছি আমার ভাই শহীদ হয়ে গেছে, ওর গায়ে চাদর দুটো দেবো আর একবার ভাইয়ের লাশটা দেখবো। হুজুর বলেন, যাও তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যদি আমার চাচাজানের লাশটা দেখেছে, তোমার মা সহ্য করতে পারবে না। মায়ের কাছে দাঁড়ালেন, আম্মা যাওয়া হবে না। মা কাঁদছে না, বলছে একবার ভাইয়ের লাশটা দেখবো। আম্মা হুজুর মানা করেছে। ওই চাদর দুটো নেওয়া হলো। সাহাবারা আবার বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, মা চাদর নিয়ে হুজুরকে বলে, হুজুর একটা বড় চাদর, একটা ছোট চাদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি, যে এই জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার গায়ে দেয়নি। আল্লাহর দ্বীনের জন্য সব ছেড়ে আমার দরবারে এসেছে, ওর গায়ে বড় চাদরটা দাও। বড় চাদর দেওয়া হলো, আর ছোটটা হুজুর বললেন আমার চাচার গায়ে দিয়ে দাও। চাদরটা তো ছোট ছিল, কবরে যখন শোয়ানো হয়েছে, চাদরটা টেনে মুখ চাপা দিলে পা দুটি বার হয়ে যাচ্ছে। আহা, আর চাদরটা টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যাচ্ছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমার চাচা জানের শরীরের চাদরটা টেনে টেনে মুখটা চাপা দিয়ে ওদের ঘাসগুলোকে উঠিয়ে উঠিয়ে আমার চাচার পাটা চাপা দিয়ে আমার চাচাকে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়েন, তবেই তো ভালোবাসা, তবেই তো মানা। কোথায় ছুটছেন হই হই করে? মুখে বললে হয় না খালি নবী মানি, জুমার দিন মসজিদে গেলে মুসল্লিদের ভিড়ে জায়গা হচ্ছে না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যাচ্ছে। এটার নাম হুজুর ভালোবাসা না। আল্লাহ আমাদের বাড়ি ভাইদের মনগুলোকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের করে শোনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا وعلى آل سيدنا تو کو جا منو کو جا 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 تو امیر حرم میں فقیر اعظم تو امیر حرم میں فقیر اعظم تیرے گن اور لب میں طلب کی طلب تیرے گن اور لب میں طلب کی طلب تو عطا ہی عطا تو عطا ہی عطا تو کو جا منو کو جا 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 الہام ہے جامع تیرا الہام ہے جامع تیرا قرآن امام ہے تیرا قرآن امام ہے تیرا میرا جی تیرا عرش بر میرا جی تیرا عرش بر یا رحمت للعالمین تو کو جا منو کو جا 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 اللہم صلی علی وعلی آل سیدنا আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলার শরিয়াতে আসেন মরণ আমার আপনার একদিন হবেই হবে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতর দিকে ঢুকে গিয়েছে নাই আপনাদের গ্রামে না গেলেই পাবেন একদিন আমরা আমাদের মুরব্বীদের কাছে গিয়েই শোবো একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ভিতরে ঢুকে যাবে আহা পানি হলে এমন আজকে আমাদের মুরব্বীদের কবরে পানি জমছে তলায় কাদা হয়ে যায় সেদিন আমাদের কবরও পানি জমে ও যুবক ভয় হয় না ও যুবক ভয় লাগে না সারা জীবন তো খাটিয়াই করে লোকের লাশ বইলাম কোনোদিন ভেবে দেখেছেন একদিন খাটিয়াই করে লোকে আমাদের লাশ বইবে বলে ঠিক না ভুল বলছি বলে আহা সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মুঠো করে মাটি দিয়েছে দেন না মাটি আপনারা কি বলে দেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ির কিছু ভাই দেখবে ওরা নেট দেখে দেখে শিখে গেছে আর বলে এগুলো বলে মাটি দেবার কোনো দলিল নাই আছে না না মানে এগুলো বলা যাবে না বিসমিল্লাহ বললেই হয়ে যাবে আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাকে বাধা দেবো না আমি তো আপনার মতন ঝগড়া করবো না না আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে হুজুর তা দিয়ে দেন কে মানা করলো আপনাকে আমরা বিসমিল্লাহ সহ যখন মিনহা খলাকনাকুম বলি আপনার রাগ হচ্ছে কেন কথা ঠিক না ভুল বলছি
আপনি বিসমিল্লাহ বলে দেন, আমি তো বিরোধ করিনি। আমি দিলে আপনার কষ্ট হচ্ছে না, দলিল নাই। কে বললো? ওই জনাব মুফতি মোবাইল সাহেব কথা বলে না, জানাব মুফতি কি বলে এই মোবাইলে বলে দিল। আচ্ছা বলেন তো, ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? আমার আলোচনা আপনার বিরক্ত বোধ করছেন, অসুবিধা হয় আপনাদের? নারাই তাকবীর। এত ঝিমিয়ে থাকলে তো আওয়াজ হয় না। ঠান্ডা আপনাদেরও লাগে, আমাকেও লাগছে। নারাই তাকবীর। ভালোবাসার জায়গা, পুরপুরা শরীফের মহব্বতের জায়গা। গলা ছেড়ে যুবক গুণ এত ভাই বসে আছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। দোপেরিয়া গ্রামের মসজিদের সম্মুখে বাৎসরিক স্নানে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস সিলসিলায় মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। বলেন আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, দেন। আমরা দিলে আপনার রাগ হচ্ছে কেন? বলে মোবাইল শরীরের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের ট্রিটমেন্ট মোবাইল থেকে হলো, ওই শরীরের ট্রিটমেন্ট তো মোবাইল থেকে হয় না। জ্বর হলে ডক্টর দেখাচ্ছেন, কেন যাবেন না? যেমন ঠিক ফোনে ইউটিউবে ভয়েসের জায়গায় ক্লিক করে নেট চালু করে বলেছে এই এই মাসলা ফতোয়া চলে এলো, ওই জ্বর হলে বলবেন ঠিক ওইভাবে। বাচ্চার জ্বর, ভালো ঔষধ দাও তো, ইউটিউব চালু করেন, ভয়েসের জায়গায় ক্লিক করে নেট ওপেন করে বলে চলে আসবে, ঔষধের লিস্ট পড়ে যাবে। ঠিক বাচ্চাগুলো যেমন বলে ভালো ভালো কার্টুন দাও, কথা বলে না, এটা হাঁকু দেন। বাচ্চাগুলো নেট চালু করে বলে না ভালো ভালো কার্টুন দাও তো, আপনি বলে ভালো ভালো ঔষধ দাও, বাচ্চার জ্বর, দেখ ওষুধের লিস্ট চলে এলো। কেন আপনি নীলগঞ্জে যাবেন, কেন সোদপুর যাবে, কেন ব্যারাকপুরে যাবে ডক্টর দেখাতে, কেন আপনার এইসব আশপাশে ডক্টর দেখাবেন? দরকার নাই। নেটে বললে তো ওষুধ চলে এলো। নেটে বলে ফতোয়া থেকে মানতে পেরেছো, নেটে দেখে ঔষধ কিনে খাওয়াতে পারো না কেন? দামি জিনিসের ট্রিটমেন্ট নেট থেকে হলো, কম দামি ট্রিটমেন্ট নেট থেকে হচ্ছে না কেন? ঠিক না ভুল বলছি? ইমানের ট্রিটমেন্ট নেট দেখে করে ফেলছেন। সাধারণ ছেলেগুলো শরীরের ট্রিটমেন্ট নেট দেখে করেন না, ওটাও করে। বাড়ির সামনে চেম্বার করবে, একটা ইলেকট্রিক বোর্ড লাগাবেন লাইটিং ওয়ালা, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার এইসব দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেগে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। এটাই বাকি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। কেন রে ভাই, কেন ঝগড়া? বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দিয়ে দেন। আমরা যে বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলি। কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর কিতাব জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। আরেকজনে বলা গেল না, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার শিক্ষক হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ, ওনার শিক্ষক হলেন ইমামে মালিক রহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন, ওনার বৈঠকে বসে বসে রাতের পর রাত কাটিয়েছেন ইমামে মালিক রহমাতুল্লাহ। জোরে বলুন। আপনি ইমামদের মাকামই বোঝেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ইমাম শাফি, ওনার উস্তাদ ইমামে মালিক হুজুর, এত আলা দরজা হুজুরের, এত পাগল ছিলেন। আমরা 2 পৃষ্ঠা হুজুর মানে কিছু লিখতে গিয়ে যদি হুজুরের নাম একবার আসে, আমরা কি লিখি বলেন তো? হুজুরের নাম এলে আমরা কি লিখি বলে? আলোচনা আপনাদের রাগ হয়, একটু রেসপন্স দেন। হুজুরের নাম লিখলে কি লিখি লাস্টে? দন্তস্ব বিসর্গ বা দ বিসর্গ, মানে দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ বিসর্গ মানে দরুদ শরীফ। আপনি হাদিসের বড় বড় কিতাবগুলো তোলেন, বুখারী শরীফ লিখতে গিয়ে যে আমার হুজুরের নামটা 15,000 কি 20,000 জায়গায় এসে থাকে, ওই 20,000 জায়গাতে ইমাম বুখারী লিখেছেন পুরোই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। আমার 2 পৃষ্ঠা লিখতে গিয়ে এক জায়গায় হুজুরের নাম এলে পুরো দরুদ শরীফ লেখার সময় হয় না। কিন্তু বড় বড় ইমামদের মানে কিতাবগুলো পড়েন, বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, আবু দাউদ শরীফ, যে কোনো কিতাব তোলেন, যদি কোনো কিতাব লিখতে গিয়ে 40,000 জায়গায় আমার নবীর নাম এসে থাকে, এই 40,000 জায়গাতেই পুরোই লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আদব ওনাদের মধ্যে। ইমামে শাফি রহমাতুল্লাহ, উনি কুরাইশ ছিলেন। হজ করতে গেলে মিনাত তাবুক, মদিনা শরীফের এক লোকের সঙ্গে পরিচয়। ওনাকে জিজ্ঞাসা করলে, শুনেছি নবাবী শরীফে ইমামে মালিক নাকি হাদিস শরীফের দরস দেন। উনি বললেন হ্যাঁ। ইনার কমজোর দেখে বলে, আপনি কি মদিনা শরীফ যাবেন ইমাম মালিকের দরসে? উনি বললেন হ্যাঁ। হজের পরে ওনাকে নিয়ে
নবাবী শরীফে গিয়ে তাকে হুজুর হাদিস শরীফ পড়াচ্ছেন, এমলা করাচ্ছেন। এমলা মানে ইমামে মালিক হুজুর হাদিস শরীফ বলছেন আর ছাত্ররা লিখছেন খাতা পেন নিয়ে, এমলা। উনিও ইমাম শাফি হুজুর বসে গেলে, সফর করে গেছে, মুসাফির খাতা পেন নাই, ওই শক্ত পারা কিছু একটা করিয়ে খালি হাতে বোলাচ্ছে। ক্লাস মিটে গেল, সব চলে গেল, ইমাম শাফি বসে আছে। ইমাম মালিক হুজুর রহমাতুল্লাহ এলেন, এই কে তুমি, কোথা বাড়ি? বলে হুজুর আমি মুসাফির। কি করো? না হুজুর হাতে লিখি। হাতে আবার হাদিস লিখে, বিয়াদবি না? কই লিখেছো দেখি, কই লেখা নেই তো। ইমাম শাফি বলছে হুজুর বিয়াদবি মাপ চাই, হাতে বলিয়েছি, আমি আমার অন্তরে লিখে নিয়েছি। ইমাম শাফি রহমাতুল্লাহ ইমামে মালিক রহমাতুল্লাহ সোহবতে বসে যে কটা হাদিস শরীফ শুনেছেন একবার, ওই একবার শুনে প্রত্যেকটা হাদিস হুজুর একটা একটা করে আবার সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও ইমামে শাফি হুজুরের কাছে ইমামে আহমদ ইবনে হাম্বল বসতেন, আর ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে বুখারী হুজুরকে বসে থাকতেন। হাদিস শরীফের নিয়ামত, আল্লাহ নিয়ামতের নূর মিলিয়েছে। আহমদ ইবনে হাম্বল হুজুরের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু ক্বালা লাম্মা উদিয়াত কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি। আমার হুজুরের মেয়ে হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা জানা যিনি নবম হিজরিতে ইন্তেকাল হলেন, যার ছেলেও ছিল না মেয়েও ছিল না, ওনাকে দাফন করা হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে হুজুরের মেয়েকে হুজুর নিজে হাতে দাফন করেছিলেন। জোরে বলুন। আপনি বলছেন বেদাত, দলিল নাই। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পুরো লাস্ট একটা হাদিস শরীফ পাবেন। অফিল হাদিসের ফিস সুনান, সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাদা কাবদাতান মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি নিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকা, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়া ক্বালা, আল্লাহ নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, হুজুর আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী তিন মুঠো মাটি, এই আয়াত তিন পাটে পড়ে তিনবার হুজুর কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। তারপরেও বলবেন দলিল নাই, বেদাত, এগুলো উচিত না, এগুলি কি, এগুলো ঠিক না। আমার ভাইয়েরা, বাপজানেরা, মরণ আমাদের হবেই হবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। নড়তেও পারবো না, চড়তেও পারবো না। ভাবেন তো চিত্রটা কেমন হবে? ভয় হয় না? কিসের এত অহংকার, কিসের এত ফেসওয়াশ, কিসের এত মুখে ফেসওয়াশ করেছেন, ক্রিম লাগিয়েছেন, কিচ্ছু থাকবে না, পোকায় সব কামড়ে কামড়ে খাবে, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে পোকা, কিছুই থাকবে না। কথা ঠিক না ভুল বলছি? ইবাদত যদি করে যেতে পেরেছি, কবরটা আল্লাহ জান্নাতে টুকরা করে দেবেন। জোরে বলো। আর জোরে বলা গেল না। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা, মানুষ যখন মারা যায় তার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে জানাজার নামাজটা আদায় করে কবরে গিয়ে দাফন করে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো করে ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির, এই দুটি ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্র ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্র ফেরেশতাকে নাকির বলা হয়। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, কবরের মধ্যে চলে যাবে, কবরে তিনটে প্রশ্ন হবে, মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন হবে। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে পাওয়া যায়, কবরে একটাই প্রশ্ন হবে, প্রশ্ন অন্য কিছু না। আল্লাহ নবীকে দান করিয়ে দে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনার উপর তুমি কি বিশ্বাস রাখতে? ও
জবাকে আল্লাহ নবী জানিয়ে দেন মুনকার নাকির নেক বান্দা বান্দি কবরে যখন মাথার দিক থেকে যেতে যাবে কিরানো নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে মুনকার নাকিরকে জানিয়ে দেবে এদিক থেকে যাওয়া হবে না এদিক থেকে যেতে দেবো না সরে যাও কে আমাদের বাধা দাও মাথার দিক থেকে জবাব দিয়ে দেবে আল্লাহ পাকের ফেরেশতারা আমি অন্য কেউ নয় আমি গোলাম নামাজ জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমি হলাম নামাজ দুনিয়ায় আল্লাহ ফরজ করেছেন এই বান্দা বান্দি আমাকে আদায় করে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ আমার একটা চেহারা দিয়েছে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে ঢোকা হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ আমাদের কবরে ফেরেশতাদের ঢুকতে বাধা দেবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমিন হুজুর বলেছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে আজকে দোপেরিয়া এলাকার ভাইয়েরা মুরব্বীরা গ্রামবা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর মাহফিল করেছেন এত সুন্দর প্যান্ডেল করেছেন খুঁটিগুলি দিয়েছেন দেখেন এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না হুজুর বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি যেমন এই খুঁটি না দিলে উপরে ছাউনি থাকতো না তেমন নামাজ না পড়লে দ্বীনে মজবুত নয় হুজুর বলছে দ্বীনের খুঁটি হলো নামাজ তার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না বলেন আমিন জলে বলে আমাদের বাড়ি কিছু ভাই এখন এটাও বলা শুরু করেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কথা বলছেন না কেন এটা আমার দিকে তাকান আমার আপনাদের মনে হয় আমি অন্য বিরোধী আলেমদের বাজে ভাষায় আক্রমণ করেছি বলতে পারবেন না এটা আমাদের জন্য কাম্য না উম্মাতের এই বিরোধিতা থাকবে শব্দ চয়নটা ভদ্র হবে ঠিক না ভুল বলছি বিরোধীর কোনো অসুবিধা নাই হোক না আপনিও করো আমিও করব দলিল দিয়ে হোক ভদ্রতার সাথে হোক গালি দেওয়াটা নোংরা লোকের কাজ ওলামাদের কাজ গালি দেওয়া না দিনের বিধান বোঝাতে যদি গালি হয়ে গেল তাহলে তার হুজুরের আদর্শ মানা হলো না কিছু কিছু ভাই ইদানিং বলা শুরু করলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে আছে না নাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না পড়লে নামাজ হবে না বলে আপনাদের এলাকায় যোহর আর আসরের নামাজ ইমাম সাহেব তিলাওয়াত জোরে করে না আস্তে করে এটি হ্যাঁ গো দেন ইমাম সাহেব যোহর আর আসর তিলাওয়াত জোরে করেন না আস্তে করেন সিররি কিরাত ভাববেন না যে কিরাত নাই কিরাত আছে আস্তে আস্তে আপনি ধরেন যোহরের নামাজ ইমাম তাহরিমা বেঁধেছেন সব কাতারে তাহরিমা বেঁধেছে আপনার আসতে 2 মিনিট দেরি হলো খালি আপনি গিয়ে আল্লাহু আকবার বেঁধেছেন সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল সূরা ফাতিহা পড়তে পেরেছেন আপনি পারলেন আর ইমাম সাহেব সালাম ফিরালো আপনি কি করবেন সালাম ফিরাবেন না উঠে ওই 1 রাকাত আদায় করবেন যে সালাম ফিরাবেন না উঠে 1 রাকাত আদায় করবেন হাদিস শরীফ আবু দাউদ শরীফের riwayat এসেছে সিয়াসিত্তার কিতাব দারে কুতনিতে এসেছে বাইহাকিতে এসেছে মুস্তাদরাক হাকিমে এসেছে আমার হুজুর বলেন মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা সুবহানাল্লাহ বলেন মানে আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা মানে যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ মানে ইমাম রুকু থেকে ওঠা পর্যন্ত যদি ইমামের সঙ্গে মিলিত হতে পারে আর ওই রাকাত আপনার ছাড়লো না রাকাত আপনার পূরণ হয়ে গেল ওই যে আমি রুকু পর্যন্ত গিয়ে মিলে গেলাম তাহলে আর আমাকে আর ওই রাকাত আদায় করতে হবে না যদি ইমাম রুকু থেকে উঠে পড়ে তাহলে আপনি যদি নিয়ত করে সাজদায় চলে যান আপনাকে ওই 1 রাকাত আদায় করতে হবে কেন হুজুর বলে মান আদরাকা রুকুআ আদরাকা রাকাতা যে ইমামের পিছনে রুকু পর্যন্ত মিলি হতে পারলো সে ওই রাকাতটাই পেয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ এবার বলেন যদি রুকু পেলে রাকাত হয়ে যায় তাহলে সূরা ফাতিহা পড়বে কখন 1 নম্বর এখান থেকে বোঝা গেল মুক্তাদের জন্য ইমামের পিছনে সূরা ফাতিহাটা বাধ্যতামূলক নয় 2 নম্বর হাদিস বুখারী শরীফের riwayat আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না একটা হাদিস
মুসলিম শরীফের একটা রিওয়ায়াত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, মানে কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়লে নামাজ কি হবে না। মুসলিম শরীফের আরেকটা রিওয়ায়াত আল্লাহর নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা না মিলালে নামাজ হবে না। তিনটি হাদিস শরীফ বলেছি, একটা হাদিস শরীফ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, 2 নম্বর হাদিস শরীফ কোরআন শরীফের মাকে না পড়লে নামাজ হবে না, তিনটি হাদিস শরীফ সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলালে নামাজ হবে না। তাহলে যদি বলেন ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে মুসলিম শরীফের রিওয়ায়াত সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলানো নামাজ হবে না। তার কাল থেকে ইমামের পিছনে ফাতিহাও পড়বেন, অন্য সূরাও পড়বেন। আরেকটা হাদিস শরীফ শুনে, এই রিওয়ায়াতটা এসেছে ইবনে মাজাহ শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে, মতে ইমাম মালিক। আমার হুজুর বলে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত, হুজুর বলে তার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? সেই প্রথমের হাদিস বুখারী শরীফের সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওটা হলো যদি কেউ একা একা নামাজ পড়ে, সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। ইমামের পিছনে পড়লে অন্য হাদিস এসে গেছে ইমামের কিরাতটাই হলো মুক্তাদিদের কিরাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, হুজুর বলেন ইজা ক্বালাল ইমাম, ইজা 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 মানে যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কে বলবে? হুজুর বলছে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলে, কে বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? ইমাম। হুজুর বলেন ইজা ক্বালু, যখন তোমরা বলবে। হুজুর বলেন ইজা, যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার মানে এখানে বোঝা গেল সূরা ফাতিহা ইমাম পড়বে। সুবহানাল্লাহ বলে। আর একটা রিওয়ায়াত, এটাও সিয়াসিতা তিরমিজি শরীফের রিওয়ায়াত, হুজুরের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ইয়াকুলু, তিনি বলেন মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল, হুজুর বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, মানে কেউ যদি নামাজে উম্মুল কুরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলেন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে বোঝা গেল একা একা নামাজ পড়লে ফাতিহা না পড়লে হবে না, ইমামের পিছনে পড়লে ইমামের তেলাওয়াতটা, ইমামের কিরাতে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন আপনার ব্যাপার, উম্মাতকে কেন বিভ্রান্তি করে দিচ্ছেন? তিনটে ভিডিও থেকে উম্মাতের মধ্যে সমাজে কেন ঝগড়া লাগিয়ে দিচ্ছেন? আরে সব ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ভালো হয়ে যান। যারা জীবন করেছেন তাদের দিকে দেখেন, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, গরিবে নওয়াজ হযরত মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? ওনার খাস খাদেম ছিলেন হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার খাস খাদেম খলিফা ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। ওনার খাস খলিফা ছিলেন মাহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? আর ওনার খাস খাদেম ছিলেন, মুরিদ ছিলেন, মুরিদ ভারতের তুতা পাখি, কে বলেন তো? আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় ভারতের তুতা পাখি। সারাদিন দিল্লির জমিনে যা হতো সব শুনে শুনে এসে রাত্রিরে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কাছে বসে হুজুরকে একটা একটা করে বলতেন। বলুন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া, ওনাকে বলা হয় মাহবুবে ইলাহি। ওনার এই যে জীবন দিল্লিতে কাটিয়েছেন, কম বেশি 10টা রাজার রাজত্ব কেটে গেছে। রাজারা খালি বলেছে হুজুরের দরবারে যাব, উনি বলে আসা হবে না। পীরের দরবারে অলি গেলে অলির ইজ্জত বাড়ে, আর অলি যদি রাজার দরবারে যায় অলির ইজ্জত কমে। পীরের দরবারে রাজা এলে রাজার ইজ্জত বাড়ে, আর অলি যদি রাজার দরবারে যায় রাজার দরবারে যাওয়াতে অলির ইজ্জতটা কমে। কিছু বুঝতে পেরেছে? ওনাকে বলতে হুজুর যাব, উনি বলেন হবে না। যখন বাচ্চা জোর করলো উনি বলেন যাও শুনিয়ে দাও, আল্লাহর অলিদের দরবারে দরওয়াজা হয় দুটো, একদিক থেকে বাদশা ঢুকবে, একদিক দিয়ে নিজামউদ্দিন বার হয়ে চলে যাবে, তারপরে তোমার বাদশার সঙ্গে আমি মুলাকাত করবো না। বলুন না সুবহানাল্লাহ। এই বাদশার খাদেম হুজুরের দরবার এসে দেখছে ঘোড়ার পায়ে শিকল, শিকলটা হলো সোনার, শিকলটা হলো সোনার। উনি বলছে হুজুর লোক সোনা তুলে রাখে, আপনি ওই ঘোড়ার পায়ে শিকল। বলে দুনিয়াদার যারা তারা সোনার গুরুত্ব দেয়, আল্লাহর পাগল যারা তারা কোনো গুরুত্ব দেয় না।
রাস্তাতে হেঁটে হেঁটে যায়, ওই বাদশা যাবে, ওনাকে একটু ঠেলে দিয়েছে, হুজুর পড়ে গেছে। হুজুর, তোর সাহস, তোর বাদশা আমার গোলামের গোলাম, তোর বাদশা আমার গোলামের গোলাম। বলে হুজুর এত বড় কথা? হ্যাঁ এত বড় কথা। কেন হুজুর? হুজুর বলে তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে নিজামুদ্দিনের গোলাম। যেটা বললেন না, তোর বাদশা হলো নফসের গোলাম আর নফস হচ্ছে নিজামুদ্দিনের গোলাম, মানে তোর বাদশা আমার গোলামের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার পীর ছিলেন ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমত, তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি জমিনে শুয়ে আছে। ওনার আবার মুরিদ ছিল দিল্লির সালতানাতের বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। জোরে বললেন না, দেশের বাদশা। তাহাজ্জুদটা জীবনে কাজা ছিল না। কোন একটা রাত এমন জীবন থেকে যায় না যে রাতটাই তাহাজ্জুদের নামাজ পড়ে না। তখনকারের বাদশাগুলো যদি এই হয়, ওই বাদশাগুলো যাদের সোহবতে বসে, সেই অলিগুলোর জীবন তাহলে কেমন ছিল? সুবহানাল্লাহ বললেন না। বাদশা জীবন কাটিয়েছে, জীবনে তাহাজ্জুদ বাদ যায় রে, তাহলে ওনার পীরের মাকাম তাহলে কেমন ছিল? কথা ঠিক না ভুল বলছি? মুরিদ যদি হয়, পীরের হালাত কি? এখন তো আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, আপনারা কি পড়বেন? घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। এখন ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, কি বলবো আপনাদের করে? লজ্জা, এগুলো আমাদের দুঃখ। এগুলো কত বক্তা ওয়াজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই জন্য 4টার ওয়াজ শুনতে হয় না। যাকে দাওয়াত করবেন তাকে আগে জানতে হয় এটা কি। বাজারে একটা নতুন প্রোডাক্ট এলে 5 জনকে না জিজ্ঞাসা করে কেনেন না। ওই এতদিন তো এই প্রোডাক্টটা ব্যবহার করেছে, এইটা আবার নতুন এসছে রে, কেমন হবে রে এটা? এই কোম্পানি পানি কেমন রে? ভালো রে। না রে, এতদিন ওই কোম্পানি খেয়েছে, এটা আবার কি কোথা থেকে চলে রে? বলে খানা ভালো, এই লোকালে হয়েছে রে, পানির কোম্পানিটা ভালো। এটা কে? এই পানি ভালো রে। এই 5 জনকে জিজ্ঞাসা করে 10 টাকার পানি কিনেছেন। কথা ঠিক না ভুল বলছি? আর যার জবানের রস শুনে অন্তরে নূর আনবেন, নিজের চলার জিন্দেগি পরিবর্তন করবেন, তাকে না জেগেই দাওয়াত করে ফেললেন। 10 টাকার পানির বোতল কিনলে 15 জনকে জিজ্ঞাসা করে কিনেছেন। ছেলের বিয়ে কি কোম্পানি নেবো বলতো? বিসলারি পানিটা ওইটা লে না, তাই এইটা ভালো রে বলছে, ওর বোতলটা হেভি করেছে। না রে, ওইখানে আর নতুন কোম্পানি, ওর বোতলটা আবার হেভি করেছে। ঠিক না ভুল বলছি? একটা পানি খাওয়াবেন, 15 জায়গায় জিজ্ঞাসা করেছেন। আর ওয়াজ শুনবেন, আল্লাহ রসুলে ভালোবাসা আনবেন, দিনের রাস্তায় চলবেন, না দেখে এই ফোনে ভিডিও দেখে দাওয়াত হয়ে গেল। ওর জন্যই তো আমাদের ইমানের নূর বাড়ে না। ওইটাকে থেকে এনে বসিয়ে দিচ্ছে। স্টেজে বসে গেল তো ফেরেশতা মনে হচ্ছে, স্টেজ থেকে নামার পরে জীবনটা কেমন? ঠিক না ভুল বলছি? স্টেজে বসলো ফেরেশতা মনে হয়। হযরত ইমাম গজ্জালী হুজুর রহমাতুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস শরীফ আছে সব ইমাম গজ্জালী হুজুরের সম্মুখস্থ। জোরে বললেন। ইমাম গজ্জালী হুজুরের জীবনী পড়লে পাবেন, গজ্জালী হুজুর এমন একটা হাদিস নাই হুজুরের যেটা উনি পড়েন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি সফর করলেন, একজনের কাছে হুজুরের হাদিস শরীফ আজ শুনতে যাচ্ছেন, এত কষ্ট করে গিয়েছেন। গিয়ে মসজিদে যাবেন নামাজের সময়, সেই আলেমটাকে দেখছেন মসজিদে প্রবেশ করছে বাম পা দিয়ে। উনি নামাজটা পড়ে বার হয়ে গেলেন। হুজুর এত কষ্ট করে এলেন, কথাও বললেন না। বলে না, যার হুজুরের সুন্নাতের এইটুখানি গুরুত্ব নাই, তার কাছে আবার কি হাদিস শরীফ শুনবো? এত বড় আলেম মসজিদে ঢুকছে বাম পা দিয়ে, যে হুজুরের সুন্নাতের গুরুত্ব বোঝে না, তার কাছে আবার কিসের হাদিস শরীফ শুনবো? এই আলেমটা নামাজ পড়ে না, তার কাছে কি শুনবেন আপনি? উনি নিজেই তো নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল বলছি? যাকে তাকে দাওয়াত করতে হয় না। ওই ইউটিউবে দেখলে দাওয়াত করবেন না। 3টে কানে হাত দিয়ে টান মেরে দিল গজলে, বলে বিরাট ব্যাপার, ভাটিয়া টান দিয়ে দিল, কি পাবেন ওর কাছ থেকে? আমি বলিনি সানাউল্লাহকে দাওয়াত করে, আপনি আমাকে দেখে দাওয়াত করেন। কিছু বুঝতে পারছেন না? ভাববেন না হুজুরটাকে দাওয়াত করবো না। যেই আলেমের রস শুনবেন, ওই আলেমের চরিত্র আগে জানতে হয়। আমার চরিত্র যদি খারাপ হয়, আমার ওয়াজের নূর হবে না। কথা ঠিক না ভুল বলছি? ওয়াজের নূর আর ওয়াজের তাসসির না হলে ওই ওয়াজটা আপনাদের অন্তরে গিঁথবে না। অত সহজ নামাজ না পড়লে নামাজের কথা বলে আপনার অন্তরে নামাজের কথা গিঁথে গেল না। না, ছোট হুজুর ওয়াজ করতেন, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, ছোট হুজুরের চোখ দিয়ে পানি করাতো, লোকও কেঁদে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। হাক্কানি আলেম ওলামা ওয়াজ করতেন। আমার আব্বা হুজুর চাঁদান হুজুর ওয়াজ করেছেন, ওয়াজ করছেন, বড় চাঁদান হুজুরের ওয়াজের মাহফিলে লোক বসেছেন আপনারা।
পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ নওয়ারুল্লাহ মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়, বলেন না আমিন। জোরে হলুন আল্লাহুম্মা আমিন। ওই মাধবপুর খানকা শরীফে প্রতি বাংলা মাসের 25 তারিখ কি মুরব্বী বাপেরা বলেন, বরচাদার হুজুর সোহবতে বসলে মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা, সিনিয়র ভাইগুলোকে বলেন, অন্তরটা নরম হয়েছে কেন জানে? হুজুরের আমল ছিল। হুজুর যদি নামাজ না পড়ে আপনাকে নামাজের কথা বলে, মুখে থুতু উঠে গেল, আপনার অন্তরে গিঁদবে না। আমি না করলে আপনার অন্তরে গিঁদবে কি করে? ওর জন্য আলেম শুনতে হয় যেই আলেমের আমল আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ তাহাজ্জুদটা বাজে নাই, জ্ঞান হওয়া থেকে নিয়ে তওবা করা থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাদা আদায় করেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। যাতে খাজা কুতুবউদ্দিন হুজুর যখন ইন্তেকাল হলেন, এই হওয়ার আগে ওসিয়াত করলেন জানাজা উনি পড়াবেন, জানার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায়, আর কোনদিন নামাজ কাজা নাই, আর তাহাজ্জুদটা বাদ নাই। লাশ রাখা আছে, ইমামের জায়গায় দাঁড়াবার কারো জরুরত হচ্ছে না। লাশ রাখা, ইমামের জায়গা ফাঁকা, ওলামাদের কাতার হয়ে আছে। এই পিছনের দিক দিয়ে চোখ ভরা পানিলে কানতে কানতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ হুজুর আগিয়ে দাদার বলছে, হুজুর বিদায় বেলায় প্রকাশ করে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? দিল্লির রাজদরবারে বসে আছেন ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, দিল্লি রাজদরবারের বাইরে একটি মহিলা কাঁদতে লেগেলেন, চিকবি গিয়ে কাঁদেন, আমার সব নষ্ট হয়ে গেল, আমার ইজ্জত ধ্বংস করে দিল, দুজন চলে গেল, এ মহিলাকে তুমি কাঁদো, চলো রাজদরবারে চলো। রাজদরবারে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ মেয়েকে তুমি কাঁদো, এই 2 মাসের বাচ্চা ডাকার কোলে করে নিয়ে কেন কাঁদো? আমার সব নষ্ট হয়ে গেল, আমার সব ধ্বংস হয়ে গেল, ইজ্জত নষ্ট করে দিল। এই মেয়ে কি তুমি বলো, এই বাচ্চাটাকে কার বাচ্চা এটা? মহিলাটি জানিয়ে দেবো, নাম আমি বলবো, শোনার আপনাদের কোনো ক্ষমতা নাই, বিচারটা হবে না। এই মেয়ে বলো বলো বাচ্চা ডাকার। ও যুবক, মহিলাটি জানিয়ে দিল, এই বাচ্চাটা অন্য কারো নয়, এই বাচ্চাটা হলো আপনার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়ের সন্তান এটা। নাউজুবিল্লাহ বললেন না? গোটা দিল্লির রাজদরবারটা থমথমে হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার এই দিল্লি, মেয়েটা বলছে এই বাচ্চা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা, এটা তিনি আমার সাথে জেনা করেছে সম্পর্ক। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেয়ে, তুমি কার নামে কি বলছো জানো? ওই বললাম বিচার হবে না, বিশ্বাস করবে না। সাক্ষী 2 জন মুনাফিক উঠে দাঁড়িয়ে বলে, আমরা দেখেছি তাহাজ্জুদের সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মেয়ের বাড়ির পেছন থেকে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে হলো না নাউজুবিল্লাহ? হুজুরের কাছে খবর চলে গেল। কাঁদতে কাঁদতে দিল্লি রাজদরবারে ঢুকছেন, সব দিকে দাঁড়িয়ে পড়ছে পীর তো উনি। উনি বললেন কেঁদে কেঁদে, আজকে ওটা লাগবে না, আজকে বসো, আজকে আমি পীর হিসাবে দিল্লির এই রাজদরবারে আসিনি, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আহা, মেয়েটার কাছে গেলে, এই মেয়েকে তুমি চেনো আমাকে? মুনাফিক গুলো বলেন, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। সাক্ষী তো নয়। উনি মাথা হেট করে কাঁদতে কাঁদতে চলে গেলেন। হেঁটে হেঁটে যায়, খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন না, টেনে টেনে নিয়ে। হুজুর বললেন না। বেশ কিছুটা হেঁটে হেঁটে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে ছিলেন। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে বলে দেবে। আপনি আমার পীর, হায়াতে আছেন, বিচারটা হুজুর আপনাকে করতে হবে। আমি জমিদারের বাচ্চা, আপনি বলেছেন শুকোতে শুকিয়েছি, আপনি বলছেন রাত জেগে ইবাদত, তাই করেছে হুজুর। আজকে আমার নামে তহমত, এই বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ সঙ্গে দিদার হয়ে গেল। খাজা হুজুর জানিয়ে দেন, ও বাবা বাদশা, গো বাবা আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি তোমার জানিয়ে দিলাম, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। 3 দিনের সময় নিয়ে নাও, 3 দিনের টাইম
টাইম নিয়ে নাও বাবা, 3 দিনের সময় নিয়ে নাও। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজটা পড়ে দিল্লি রাস্তার মারা চলে গেলেন। ও বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ, আমার পীর আসবে মনে যে, আমার পীর বিচারে থাকবে মনে যে, 3 দিনের সময় দিয়ে দাও, আমার পীর আসবে মনে যে। মুনাফিক গুলো জানিয়ে দিল একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর খানা কেনে দিল। রুহানি কথা বলে আমাদের মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ 3 দিনের সময় দিয়ে দিন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, 2 দিন অতিবাহিত হয়ে গেল। আগামীকালকে বিচার, আজকে আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফের কাফেলা পৌঁছে গেল। হুজুরের মনটা খুশি হয়ে গেল, হুজুর আনন্দিত হয়ে গেলেন। গোটা কাফেলা খুঁজে ফেলেছে, গরিবে নওয়াজকে দেখতে পেলাম, মনটা খারাপ হয়ে গেল। ও জমাকেরাম, মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের নামাজে জামাতে ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজে সালাম ফিরিয়ে দেখেন 3 রাকাত নামাজ পিছনে কাঁদানে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতির ইমামের পিছনে 2 রাকাত নামাজে জামা ছুটে গিয়েছে, একা একা নামাজ খানা আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 রাকাতের মধ্যে 2 রাকাত ছেড়ে গেল, একা একা আদায় করে। নামাজ হয়ে গেল, উনি বললেন খবর দাও, আগামীকালকে বিচার হবে। ঈশান নামাজ পড়ে পীরকে রুমে নিয়ে গেলেন। পীরের পায়ের কাছে বসে কাঁদছে না, বলছে হুজুর এই বয়সে এগুলো আর ভালো লাগে না। খাজা হুজুর তম্বি করে, তোমার ইজ্জত বেশি না নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি? বলে হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর নামে জেনার তহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার ইজ্জত? বলে হুজুর মায়ের, তুমি জানো না মায়ের নামে জেনার তহমত? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে পীর খলিফা কেলে লাঠি ধরে ঠুকঠুক দিল্লি রাজদরবারে সিংহাসনে খাজা হুজুর বসলেন, বললেন বিচার শুরু করো। মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে। সাক্ষী মুনাফিক দুটো উঠেছে, খাজা হুজুর সাক্ষী দুজন করে, এই আমার কুতুবউদ্দিনকে চেনো? সাক্ষী দিলে চেনো? ওদের দুজনের মাথা হেড, জবান থেকে কথা বার হয় না। বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ হুজুর বললেন মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো? মাথায় হেড করে বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। সব মিটে গেল, খাজা হুজুর উঠে গেল। এই মেয়ে, তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? কেন ওর নামে মিথ্যা বলো? মুনাফিক গুলো বলে নরম কথা বলে মন গলাবে না, সাক্ষী থাকলে হাজির করেন। আপনার কুতুবউদ্দিন যে নির্দোষ, সাক্ষী কই? খাজা হুজুর সিজদায় পড়ে গেলেন। ও জমাকেরাম, জার জার হয়ে কাঁদতে লাগলেন। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরায়েলের জামানার নবীর জন্য মাসুম বাচ্চা আপনার হুকুমে সাক্ষী হয়ে গিয়েছিল। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিনের জন্য কি আজকে দিনে দে আপনার হুকুমে কি এই বাচ্চাটা কি কথা বলতে পারে না, বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? সেজদা থেকে মাথাটা তুলে নে, যার যার কাঁদতে কাঁদতে বাচ্চাটার কাছে চলে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে। বাবা যখন ঘেসে ঘেসে বলে দিল বাচ্চা কি সাক্ষী হয়, মাসুম বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহর ওলি তাম্বি করে জানিয়ে দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর আমার আবারও বলেন, ও বাবা ছেলে, বলো বলো আল্লাহর হুকুমে বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ পাকের হুকুমে জবান খুলে গেল, জবানটা খুলে গেল। আল্লাহর হুকুমে জানিয়ে দিল আল্লাহ পাকের ওলি ইনি আমার বাপ না, খাজা কুতুবউদ্দিন আমার পিতা না, আমার পিতা হলো ওই যে দূরে বসলাম অমুক দলের নেতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার পিতা না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর কেবলা এসেছে। আগে আনেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বললেন। আল্লাহর ওলিদের জন্য আল্লাহর হুকুম মাসুম বাচ্চার সাক্ষী দিয়ে দিয়েছেন, জোরে বলবেন না? সেই ওলিদের ভালোবাসা, সেই আল্লাহ ওয়ালাদের মোহাব্বত মজবুত রাখে। দাদা হুজুরকে পীর বলে মেনেছে, নীতির জায়গায় মজবুত হন। কথা বুঝতে পেরেছেন? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয়, সানাউল্লাহ সিদ্দিকী বাদ দিয়ে দেন। দাদা হুজুর মানেন আপনারা? পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানেন? এই নীতিতে জীবনকে মজবুত রাখে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই হুজুর খারাপ, বাদ দিয়ে দেন। তিনটে চারটে পীরজাদার নেটে ভিডিও দেখেছেন এলোমেলো, সময় নাই অত ফালতু জিনিস দেখা। কথা বলছেন না কেন? ফালতু জিনিস দেখার সময় আমাদের নাই। পীরের আওলাদ যা বলবে তাই মানতে হবে না? শরীয়তের মধ্যে বললে মানতে হবে, শরীয়তের বাইরে বললে মানতে হবে না। পীরের আওলাদ শরীয়তের মধ্যে বললে মানতে বাধ্য, শরীয়তের বাইরে কিছু বললে মানা যাবে না। কথা ঠিক না ভুল বলছি? আমরা এই রকম পীর মানি, দাদা হুজুর মানি। দাদা হুজুর আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ কালো ছিল, আলহামদুলিল্লাহ আজও আছে, মরণ পর্যন্ত আমাদের অন্তরে দাদা হুজুর ইনশাআল্লাহ থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা, বলুন ইনশাআল্লাহ। ওইখানে কোনো গল্প হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই নীতিতে মজবুত হয়ে যান। এলেমেলে তিনটে ফেসবুকের ভিডিও দেখবেন না, ও সব দেখানো আমাদের সময় নাই। পীরের আওলাদ দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছে ভালো আছে, দোয়া করেন, দোয়া করি। নীতির বাইরে গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে নিলে এত সময় নাই। ঠিক না ভুল বলেছি? নীতির বাইরে গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে নিলে লাতার সময় নাই। নীতির মধ্যে প্রত্যেকটা পীরের আওলাদ আমাদের অন্তরে জায়গা করে আছে। বলুন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বললাম? এই নীতিতে মজবুত হন। আপনার দাদা হুজুরের জন্য আমাদের ভালোবাসেন, আমাদের জন্য দাদা হুজুর ভালোবাসেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, সম্মানীয় চাচাজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার কুল আল্লাহ যে আবার কোনদিন সুযোগ দেন দেখা হবে, হুজুর 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 আসবে, আপনাদের কাছে আলোচনা করবেন। কথা বললেন, নীতিটা মজবুত হন, নীতির জায়গায় নিজেকে মজবুত রাখেন। দাদা হুজুর কেবলার জন্য আমাদের ভালোবাসেন, আমাদের জন্য দাদা হুজুর ভালোবাসেন না। ঠিক না ভুল বলেছি? পাঁচ হুজুরের জন্য আমাদের ভালোবাসেন, আমাদের জন্য পাঁচ হুজুর ভালোবাসেন না। তা আমাদের ভুল হলে পাঁচ হুজুর ছাড়বেন কেন? পারলে এই হুজুর ছেড়ে দেন, পাঁচ হুজুর ছাড়া যাবে না। পারলে এই হুজুর ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়া যাবে না। পারলে এই হুজুর ছেড়ে দেন, মুরব্বী হুজুর গুলিকে ছাড়া যাবে না। কথা ঠিক না ভুল বলেছি? মুরিদ এই রকম হয়। নেটে এলেমেলে ভিডিও সময় নেই দেখালো করো, অ্যাভয়েড করতে শেখেন, তবেই তো মানা হলো। হই হই করার সময় নেই আমাদের। পীরের আওলাদ আলহামদুলিল্লাহ, পীরের আওলাদ যারা যারা নীতিতে মজবুত, তারা আমার বুকে জায়গা পেয়ে আছে। কি ঠিক না ভুল বলছি? এলেমেলে হচ্ছে। পীরের আওলাদ কেন? কাউকে গাল দেবো না, গালি জিনিসটা খারাপ। জবানে গালি দিলে আমলের নুন নষ্ট হয়ে যায়। গালি দিলে আমলের নুন নষ্ট। এমনিতে আমাদের আমল কম, তাতে যদি নুন নষ্ট হয় কাজ হবে কি করে? ছোট ছোট লাইট বার হয়েছে, চার্জার লাইট, জানেন আপনারা? মোবাইলের চার্জ, ওই টাটা কেবল চার্জ দেয়। নানা দাদুটা নাতিটাকে পোতাটাকে নিয়ে অশুনতে এলো, যেই ঘর থেকে বার হয়ে দিয়েছে লাইট ডিপ ডিপ করছে, মানে চার্জ দেওয়া হয় না কদিন। এসে বসেছে, হুজুর অজ করে শুনছে, কখন যে নাতিটা পকেট থেকে বার করে লাইটের সুইচটা খালি চালু করেছে, বন্ধ করে, মানে ওর হায়াত শেষ। তা বলক নিয়ে আখেরি মোনাজাত করে ঘরে যায়। ওই জলসা থেকে বার হয়, অন্ধকার পড়েছে, সুইচ দিতে জ্বলে না, মানে ওর হায়াত শেষ করে ফেলেছে। আর কাজ হবে বলে মনে হয় আপনাদের?
একটু হ্যাঁ গো দেন, আর হলো না। মানে এমনি আমাদের আমল কম, তাতেও যদি গালি দেয় তো নুন নষ্ট হয়ে গেল তো। বুঝতে পারেন? আল্লাহ পাক আমার ভাইদের জবানে লাগাম লাগিয়ে দেন, আল্লাহ আমাদের বোনেদের জবানে লাগাম লাগিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে গালি দেওয়া থেকে আল্লাহ আমাদের মনটা ঘুরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতির জায়গায় নিজেকে মজবুত রাখেন। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। স্বপ্নের মধ্যে, খবের মধ্যে দেখছেন দিন দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে যাচ্ছেন, দাদা হুজুর পিছনে পিছনে যাচ্ছেন। বুখারী শরীফের riwayat, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর দেখছেন, হুজুর যাচ্ছেন, একটা একটা করে প্রশ্ন করে সরকার দু আলাম একটা একটা করে সুন্দর করে দাদা হুজুরকে বুঝিয়ে দিচ্ছে। কিছুটা গিয়ে দেখেন একটা পেয়ারা গাছ, আঞ্জির গাছ, পেয়ারা গাছ। দাদা হুজুরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই গাছে উঠে পড়ো আর শুকনো ডালগুলিকে ভেঙে ভেঙে ফেলো। স্বপ্নের মধ্যে ভেঙে ভেঙে ফেলছেন। এতটা হুজুরে মোহাব্বতে মাতোয়ারা হয়ে গেলেন। দাদা হুজুর বলে ফেলে, হুজুর আমার নামটা আপনি আব্দুর রাসূল রেখে দেন, আমার নাম আপনি আব্দুর রাসূল রেখে দেন। সরকার দু আলম বললেন, না, তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার নাম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ হুজুর। আল্লাহ পাক জানার মাকাম, সম্মান, ইজ্জতকে আল্লাহ পাক এতটা আলা করেছেন, এত আলা দাদা পীরের সম্মানকে আল্লাহ আলা করেছে। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ হাতে সেই রাশিয়া থেকে হুজুরের খলিফা রাশিয়ায় শুয়ে আছে। তৎকালীন রাশিয়া ছিল, এখন ভাগ হয়েছে উজবেকিস্তান, বুখারা। এই উজবেকিস্তানটা আগে রাশিয়ার মধ্যে ছিল। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, ওনার নাম লিখে ব্যাকেটে লেখা আছে রাশিয়া, মানে তখন উজবেকিস্তান রাশিয়ার মধ্যে ছিল। নাম হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ। হে উজবেকিস্তানের বুখারা থেকে এসে দাদা পীর সাহেব কেবলা কাজে কলকাতা নিউ মার্কেটের মসজিদে দাদা হুজুরের কাজে বায়াত হয়ে গেলেন। জোরে বলেন। আল্লামা হাতেম আলী বগদাদি রহমত, বগদাদ, ইরাকের বগদাদ, ইরাকের বগদাদ, আল্লামা হাতেম আলী বগদাদি রহমত দাদা হুজুরের হাতে বগদাদ থেকে মুরিদ হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের খলিফা মক্কা শরীফ হযরতে বদরুদ্দিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরে করে মুআজ্জিন হোসেন মক্কি রহমাতুল্লাহ, এগুলো দাদা হুজুর কেবলা খলিফা। অনেকে ভাবে দাদা হুজুরের খালি এই বাংলায় খালি মুরিদার খলিফা, না না। কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, বিভিন্ন জায়গায় দাদা হুজুরের মুরিদার খলিফা আল্লাহ পাক ছড়িয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলা গেল না, সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মেনেছি। আজও বিভিন্ন মাজারে যখন জিয়ারাতে যায় কিছুই বলতে হয় না, আমাদের হাঁটা দেখে আর যাওয়া দেখে, কথা দেখে বুঝে ফেলে পুরপুরার মুরিদ। পুরপুরিয়া পুরপুরিয়া বলে না আজমি শরীফে, পুরপুরে পুরপুরিয়া বলে না, এ পুরপুর পুরপুরিয়া হে, পুরপুরিয়া হে, पुन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है। जाओ पुरपुरिया वाला, जाओ बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत गए, पुरपुरिया गए। एक बोलছি না ভুল বলছি? इधर जाओ, बाहर जाओ, बाहर जाओ। সেই তালাঘাট পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগে পিছনে ছুটছে। তালাঘাট পাহাড়ে পিছনে ছোটে, গাড়ি থেকে নাম পুরপুরিয়া বলে, হ্যাঁ পুরপুরিয়া, আচ্ছা मेरे साथ चलो, मेरे साथ चलो বলে নিয়ে গিয়ে এই একটা খানকা শরীফ আছে, बसे ना इधर बैठ जाए। खानका शरीफ जो देख रहा है ना, ये आप के हुजूर ने बनाया, फुरफुरा शरीफ की हजरत ने बनाया। इधर बैठ जाइए, इधर बैठ, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है आप फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं कर। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। बोले ना ওটা আমাদের চলন দেখে বুঝে নিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ এরা এগুলি করে না। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আল্লাহ দাদা পীর এত ইজ্জত আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুরিদ জায়গাটা ঠিক রাখতে হবে। সব একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা করবেন, কলার করবেন না। এই গোলগলা, গোলগলা এই ঘুন্টি করবেন, আর এই নেট করবেন। আর জামাটার ঝুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে।
সব একটা করে গোল জামা করে নেবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ। কলার করবেন না। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, সব গোল জামা পরে যান। কথা বুঝতে পেরেছেন? তা বলে আমি এটা বলছি না ফাড়া পাঞ্জাবি আর কলা টলা পাঞ্জাবিতে নামা যাবে না, আমি একবারও কিন্তু বলিনি এটা। বলেছি বলে মনে হয় আপনাদের? না, আমার উচিত না মিথ্যা কিছু বলে অশান্তি লাগিয়ে দেওয়া। এত ভালোবাসা দিয়ে এত উঁচুতে বসিয়েছেন, আমারও তো উচিত জায়গাটা সম্মান রেখে আমাকে কথা বলা, ঠিক না ভুল বলে? আমারও উচিত না মিথ্যা কিছু বলে ঝগড়া, আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক হবে না। আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। তাহলে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আমি যদি সেই ইজ্জতের জায়গায় শুকরিয়া না আদায় করি, আল্লাহ তো আমার উপর নারাজ হয়ে যাবে। ফাড়া পাঞ্জাবি তো নামাজ কি হবে? আমরা মরিদ মানে আমরা আমাদের জায়গায় মজবুত, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ।